ট্রাই কর। গুড, ভেরি গুড। আজকে আমার ফ্রেন্ডদের সাথে মিট আপ ছিল আফটার লং টাইম অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি নিডেড ওয়ান। সো আমি বের হয়েছি একা একা। অনেক আনভিক কাভি ওরা বাসায় ছিল। সো আমি একটা খুবই শকিং কালারের ড্রেস পরে বের হয়েছি অ্যান্ড কাভি আমাকে বলছিল যে মামি তোমাকে হাইলাইটার লাগছে। আই ডোন্ট মাইন্ড, সামারে আমার এসব ব্রাইট কালার পরতে ভালোই লাগে অ্যান্ড সবাই বলছিল বেশ ভালো লাগছে। সো এনিওয়ে এইটা একটা লং ফ্রক টাইপের ড্রেস, এটা খাদি থেকে নিয়েছিলাম অ্যান্ড সাথে আমি ট্রেনার্স পরেছিলাম সাম্বা। তো যাই হোক আমি বের হয়ে গিয়েছি অলরেডি। ওয়েদারটাও বেশ ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল না অ্যাটলিস্ট। জব ছাড়া তো আসলে একা একা বের হওয়া হয় না, তো মনটাও বেশ ফুরফুরা ছিল। তো আমি ড্রাইভ করি নাই, যেহেতু আমি গ্রিন স্ট্রিটে যাচ্ছিলাম, ওখানে ড্রাইভ করাটা একটু প্যারা, তো আমি ট্রেন নিয়ে নিয়েছি অ্যান্ড আমি অলমোস্ট চলে এসেছি আপটন পার্কে। আপটন পার্ক স্টেশনে নামলাম অ্যান্ড ওখানে আমি নেমে ওয়েট করছিলাম আমার আরও ফ্রেন্ডদের জন্য। হালিমা অলরেডি চলে এসছে অ্যান্ড আমি ফারজানার জন্য ওয়েট করছিলাম। আসলে আমাদের তিনজনের একসাথে হওয়া হয়নি অনেক দিন। তো যাই হোক আমরা চলে এসেছি এখানে। এটা হলো প্ল্যাশেড গ্রোভে, যেখানে সব বাংলাদেশি খাবারের স্টল, লাইক একটার চেয়ে একটা সুন্দর। অনেকদিন পরে আসলাম সবাই আমরা একসাথে। ইউজুয়ালি আগে হান্ডি, ঝাল পয়েন্ট এগুলো ছিল, বাট এখন অনেকগুলো দোকান হয়েছে। লাইক এখানে আসলে ফিল হয় যে আমি বাংলাদেশেই আছি, একদম নিউ মার্কেটে যেরকম চারপাশ দিয়ে সব দোকান, এরকম আর কি, লাইক ফুড কোর্টের মতো করেছে ওরা। অ্যান্ড একটার চেয়ে একটা সব মজার মজার নাম, সব মজার মজার খাবার। তো যেহেতু ফারজানা চাচ্ছিল যে ও চিতই পিঠা খাবে, তো আমরা এই জন্য ফার্স্টে চিতই পিঠার দোকানের সামনেই বসলাম অ্যান্ড ওরা ইনস্ট্যান্ট ভেজে দেয়, এটা আমার কাছে বেশ মজা লেগেছে। আর ঝাল পয়েন্ট থেকে আমরা ছোট ফুচকা অ্যান্ড ভেলপুরিটা অর্ডার করি। ওদের এটা তো অনেক মজা, আগেও খেয়েছি অ্যান্ড আমার কাছে মনে হয়েছে, বা ফারজানাও বলছিল যে একটু ঝাল কম হয়েছে, বাট স্টিল খেতে বেশ মজা ছিল। অ্যান্ড আমরা মালাই চা নিয়েছিলাম, এই মালাই চাটাও খেতে অনেক মজা হয়েছিল। তো আমি বলছিলাম আসো আমরা সবাই মিলে বুমেরাং করি। এটা করতে যায় লাইক অনেক ফান হয়েছিল আমাদের, বিকজ সবাই ফানি ফানি কথা বলছিল। এখন অনেক সমস্যা বের হয়েছে, ট্রাই কর। গুড, ভেরি গুড। আচ্ছা থাক, এগুলো নিয়ে আর কথা না বলি। চিতই পিঠাও চলে এসেছে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা থ্যাংক ইউ। मैं तो very polite। অনেকদিন পরে মজা, এগুলো কাছে রাখ না। আরেকবার কর, দাঁড়া। আমরা তিনজন একটু আগে এসেছিলাম অ্যান্ড দেন তিশা জব শেষ করে এসে অ্যাড হয়। দেন আমাদের আরেকটা ছোট বোন বা ফ্রেন্ড বলা যায়, ও অ্যাড হয়। তো সবাই মিলে আমরা অনেক অনেক গল্প করি, অনেক হাসাহাসি, অনেক মজা করি অ্যান্ড দেন খাবারগুলো এনজয় করি। এই তেহারি ঘরের তেহারিটা কিন্তু খুবই মজা, এটা ট্রাই করবেন যারা এখনও করেন না। তো যাই হোক সব কিছু আমি ক্যামেরাবন্দি করি নাই, কারণ ওই টাইমগুলো আমাদের নিজেদের ছিল অ্যান্ড এটা দরকার আসলে। ইট ওয়ার্কস লাইক এ থেরাপি। আমার কাছে মনে হয় যে ফ্রেন্ডদের সাথে লাইক মাসে অ্যাটলিস্ট 1-2 বার দেখা হইলেও, কথা হইলেও, এটা আমাকে পজিটিভ এনার্জি দেয়, হোয়াট আই ক্রেভস অলওয়েজ। তো যাই হোক আমাদের আড্ডা শেষ, আমরা যে যার বাসায় চলে যাচ্ছিলাম এন্ড কিছু সুন্দর মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করে রেখেছি অ্যাজ এ ফটো। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।